আছেন আপনারা? আমি স্মিতা বড় একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ রবিবার, মেয়ের স্কুল বন্ধ, গরমের ছুটি চলছে, তো উঠছি একটু দেরিতে। এই উঠে সোজা চলে এলাম রান্নাঘরে। সবার আগে এই যে একটু চায়ের প্রয়োজন। এই চা যেন চা নয়, এই চা খেলে যেন শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। সকালে ঘুমিয়ে উঠে যেন মনে হয় রাতে যেন বিশাল কোথাও গিয়ে যুদ্ধ করে এসেছি। সকালে যেন উঠে শরীর আর চলছে না। এই তো এই এক কাপ চা শরীরের হাজার শক্তি যোগাবে, তারপর শুরু হবে দিনটা। তো চলুন আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। চা হয়ে গেছে, চলুন আগে চা খেয়ে নিই, তারপর শুরু হবে সারাদিনের কাজকর্ম। আর সারাদিন কী করছি না করছি আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নিচ্ছি। বন্ধুর বাড়ি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বন্ধু এ নিয়ে 4বার ফোন করে নিয়েছে। লাস্ট ফোন করে বলেছে তোর আর আসতে হবে না, সকাল 11টায় যাওয়ার কথা ছিল, এখন বাজে প্রায় 12:30। যাচ্ছি, চলুন সঙ্গে আপনারাও। বন্ধুর বাড়ি আমার খুব সুন্দর, পাহাড়ের উপরে। চলুন আপনাদের কাছে সেই সুন্দর পাহাড় দেখতে নিয়ে যাও। চলে এসেছি বন্ধুর বাড়ি। বন্ধু পাহাড়ে থাকে, মানে বন্ধুর ঘর একটু পাহাড়ে, খুব একটা উঠতে হয় না, মোটামুটি 20টার মতো সিঁড়ি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, আপনারা আমার সাথে গুটি গুটি পায়ে পাহাড়টা ঘুরে আসুন। উঠছি, বন্ধুকে বলে নিজে ভিডিও করছি, হয়তো জানলে ভিডিওর সামনে সে আসবে না, তাই ওঠার সময় শুরু করেছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। একটু বন্ধুর বাড়ি চলে এসেছি। বন্ধু আমার বড্ড গাছপ্রেমী বলতে পারেন। দেখুন তার ছোট্ট বাগান, প্রচুর প্রচুর গাছ, তারই অল্প জায়গাতেই করেছে সে। সেই পাহাড় প্রেমীদের সেই পাহাড় দেখতে নিয়ে আসলাম, সাথে সাথে বন্ধুর ঘরের ভিতরেও এই দেখুন গাছপালা কত যে সুন্দর লাগে। সে খুব যত্ন নেয় গাছের, নিজের থেকেও বেশি তার গাছের যত্ন। আর ওই যে ওই দেখুন আমি আয়নাতে, এই দেখুন গাছ, যেদিকে তাকাবেন তার ঘরে শুধু গাছ আর গাছই দেখবেন। এই বন্ধুর বেডরুম, তাতেও দেখুন কত গাছ, কি সুন্দর লাগছে বলুন। বন্ধুর রান্নাঘর, তাতেও তার অনেক গাছ। এই তো সন্ধে হয়ে গেল, বন্ধু আমার তার নিজের কাজে ব্যস্ত, আমাদেরও বেরিয়ে যাবার সময় হয়ে গেছে। বন্ধুর ঘর থেকে গুয়াহাটি শহরটা ঠিক এই রকম দেখা যায়, অসম্ভব সুন্দর। এ পর্যন্তই, আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে।